সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখছেন আমাদের বাড়ি সকাল সকাল ব্যায়াম শুরু হয়ে গেছে, তাই না? আর নিহারিকা এটা নতুন নতুন শিখেছে, তাই ওর দাদা ওকে একটু হেল্প করছে। আর ও এটা এখন ওর যখনই মনে পড়ে ব্যায়াম করার কথা, তখন এই রকম ব্যায়াম কিন্তু ও এখন হামাশাই করে। ও এটা গিনতিও করছিল, 1 2 করে 10টা ও দিয়েছিল। চলুন তাহলে আজকে বাইরের ওয়েদার দেখাতে নিয়ে যাই। এই যে বাইরে চলে এসেছি, দেখেছেন কি পরিমাণে এখন রোদ। এখন প্রায় 10টার মতন, দেখেছেন বাইরে কাউকে দেখা যাচ্ছে না। সবাই এই গ্রামে না সবাই সকালবেলা চলে গেছে, ভোরবেলা 3টে 4টে গম কাটতে। এখন সবাই বাড়ি ঘুমোচ্ছে দরজা বন্ধ করে দিয়ে। চলুন তাহলে আমরাও রান্নার কাজটা শুরু করে দিই। সকালে একটু চা না হলে হয় না, তাই আমার জন্য একটু চা বসিয়েছি। এরপরে তরকারি বসিয়েছি। এই 9 দিন ধরেই এই দেশে নিরামিষ চলবে, কারণ এখন থেকেই শুরু হয়ে গেছে নবরাত্রি। আজকে না এক বন্ধুর পরিবার আসবে, তো তা আসলেও কিছু করার নেই, কারণ এই দেশের এই নবরাত্রির সময় আপনি বাজারে কোথাও মাছ মাংসের দোকান কিন্তু খোলা পাবেন না। সমস্ত মাছ মাংসের দোকান সব কিছুই বন্ধ। এই সময় কিন্তু নিরামিষই খেতে হয় এই 9টা দিন। এই নবরাত্রি দুবার পরে বছরে। একবার আমাদের কলকাতায় বলা হয় বাসন্তী পুজো, তাই না? এখন বাসন্তী পুজোই চলছে। আর একটা যখন আমাদের দুর্গা পুজো হয় তখন। এই তো বন্ধুর পরিবার চলে এসেছে, ওদের সাথে একটু গল্পে ব্যস্ত হয়ে গেছি। দেখেছেন আমার আরাধ্যা আজকে খুব খুশি, কিন্তু ওর বাড়িতে যদি কেউ আসে, ওর সাইজে যদি কেউ হয়, ওর একটু ভালো হয়, কিন্তু দেখবেন ওকে আর খুঁজে পাওয়া যাবে না। এবারে ওর সবার সাথে যে মজা করে, ওর এগুলো কিন্তু খুব ভালো লাগে। কিন্তু পরক্ষণের মনটা খারাপ হয় এই কারণে, যখন কেউ চলে যায় বাড়ি থেকে তখন আবার আমাকে বিরক্ত করবে, কবে আসবে, কেন চলে গেল। ওকে এই বৃত্তান্তগুলো দিতে দিতেই 1-2 দিন নিরু একটা বলো, যেটা খুশি। আচ্ছা ঈশিতা, তুমি একটা বুনুর সাথে সাথে বলো, দুইজন একসাথে বলো একটা। Have you any wool? Yes, yes. 3 bags full. 1 for master, 1 for my master. আর এর চুলগুলো উল্লুকের মতন দেখাচ্ছে, উল্লুক হয়ে গেছে খেলতে খেলতে। তারপর আরেকটা বলো ঈশিতা, তোমার ক্লাসের একটা কবিতা বলো। তুমি তো বুবুর থেকে বড় হচ্ছ না? তুমি একটা, আমাকে ম্যামরা এই সবই পড়ায়, আমার যে সব হবে টয়। আমি খুব সুন্দর করতে পারি। খাবো আইসক্রিম বুলাও। আমি যাব, আমি আচ্ছা আসো। এরপর ওরা কবিতা বলতে বলতে ওই যে
আওয়াজ পেয়ে গেছে আইসক্রিমওয়ালার, ওরা দৌড়েছে ছুটে গেছে দাদাকে নিয়ে আইসক্রিম কিনতে। দেখেছেন এখন বাইরে কত রোদ, আর ওই পতাকাটা দেখুন কিভাবে উঠছে। আজকে অবশ্য হাওয়াটা একটু কম চলছে, দেখুন এই পর্যন্ত চলে এসছে। এরপরে তো আরও ভেতরে ঢুকে যাবে। এই আইসক্রিম ওরা কিনে এনেছে, এটাকে আমরা কি বলতাম আগে, কুলফি না? এইগুলো কিন্তু বড্ড মিস করি কলকাতার। এই ছোটোবেলায় এই কুলফিগুলোই কত না খেয়েছি, কিন্তু এখন দেখুন মানে পেয়েও ভালো লাগে না, কারণ কলকাতার টেস্টই না। এটার উপর যে ক্রিমটা দেয় না, সেটা কেমন জল জল ক্রিম হচ্ছে, কিন্তু কলকাতারটা সত্যি খুব মিস করি। কত কিছু আছে মিস করি। আজকে দেখুন দুইজনকে পেয়েছে, আর দেখুন কত কিছু গুছিয়েছে আর এই বোতলগুলোতে কিছু গুলিয়েছে। পুরো ঘর একদম অগোছালো হয়ে গেছে, দুইজন খেলতে খেলতে করে ফেলেছে। এখন ওদের তো খেলতে দিতেই হবে, কারণ ওরা যে এখনও কিছু বোঝে না, ওরাদের এখন তো খেলারই বয়স। তো চলুন, ওরা এরকম এলোমেলো করেছে, ওদের সাথে সাথে আমিও কাজে লাগবো। ওদেরও টুকিটাকি বলবো, এটা এখানে রাখো, ওটা এখানে রাখো। এরপরে যেহেতু রান্নাও আছে, সেহেতু ওদেরও একটু একটু করে বললাম যে তোমরা এটা এখানে রাখো, ওটা ওখানে রাখো। এই তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব শিগগিরই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখবেন এই ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। বাই।